গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটের বৈধতা চ্যালেঞ্জ এবং ঘোষিত ফলাফল বাতিল চেয়ে হাইকোর্টের রিট দায়ের করা হয়েছে। মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের আইনজীবী বি.এম. আতাউল মজিদ তৌহিদ জনস্বার্থে এই রিটটি দায়ের করেন। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সংসদ নির্বাচন ও গণভোটে ১২,৭৭,০০,০০০ ভোটারের মধ্যে ৭,৭৬,৯৫,০০০ জন ভোটাধিকার প্রয়োগ করেন, যা মোট ভোটের ৬০.26%। ফলাফলে দেখা গেছে ৪,৮০,৭৪,৪২৯ জন হ্যাঁ ভোট দিয়েছেন এবং ২,২৫,৬৫,৬২৭ জন না ভোট দিয়েছেন। তবে সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে বাতিল হওয়া ভোটের সংখ্যা। এবারের গণভোটে প্রদত্ত ভোটের প্রায় ১০%, অর্থাৎ ৭৪,০২,২৮৫টি ভোটই বাতিল বা অবৈধ হয়েছে। এছাড়া গণভোটের তুলনায় সংসদ নির্বাচনে ভোটের হার কিছুটা কম, অর্থাৎ ৫৯.৪৪% লক্ষ্য করা গেছে। রিট আবেদনে কয়েকটি আসনে ফলাফলে অসঙ্গতি এবং বিপুল সংখ্যক ভোট বাতিলের বিষয়টি তুলে ধরে জনমনে তৈরি হওয়া ধোঁয়াশা নিরসনের দাবি জানানো হয়েছে। দেশের ২৯৯টি আসনের মধ্যে ২৮৮টিতে হ্যাঁ ভোট জয়ী হলেও ১১টি আসনে না ভোট জয়ী হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এই আইনি চ্যালেঞ্জের ফলে গণভোটের পরবর্তী প্রক্রিয়া নিয়ে এখন নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। দিনাজপুর টিভি মাল্টিমিডিয়া ডেস্ক। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।